আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রাজুরা নিউ মিডিয়ার পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো ঘোড়ার মাজরা। আমি একটা ঘোড়ার মাজরা এসেছি। এখানে আমি একটু কাজের জন্য এসেছি কিছুদিনের জন্য, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কতগুলো ঘোড়া আছে এবং ঘোড়াগুলো কিভাবে লালন পালন করে এবং আমি কি কাজে আসছি কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি এখানে আসছি। এখানে যে এইগুলো দেখছেন, ঘরগুলো দেখছেন, এগুলোর চাল চাল উঠাতে হবে। দেখতে পাচ্ছেন ফ্রেমগুলো লাগানো হয়েছে। সবগুলো ফ্রেম আমি লাগিয়েছি। এখানে যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এই খুঁটি আগেই এখানে ছিল, এখন আমার খালি এগুলোর চাল উঠাতে হবে এবং দরজাগুলো লাগাতে হবে। এই হলো এখানে আমার কাজ। আর দেখতে পাচ্ছেন অনেক বিশাল মাজরা, অনেক বড় মাজরা। এখানে প্রায় 25 থেকে 30টি ঘোড়া আছে। কিছু ঘোড়ার বাচ্চা হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এগুলো আমি লাগিয়েছি এবং এখানে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এখানে ঘোড়াগুলোকে বিকালবেলা ছেড়ে একটু হাঁটাহাঁটি করার জন্য ছাড়া হয় এখানে। এই হলো মূলত আমার কাজ। দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেম এরকম হবে এই ঘরগুলো। আপনাদের লাস্টে ঘরগুলো দেখতে কেমন হয় বানানোর পরে সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিছু মুরগি আছে, এখানে মুরগিও পালন করা হয়। মুরগিগুলো বেশ অনেক ডিম পারে। দেখতে পাচ্ছেন ভিতরে ডিম দেখা যাচ্ছে। জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ডিম। আজকে অনেকগুলো ডিম এখান থেকে সরানো হয়েছে, সেইগুলো আপনাদের দেখাবো। সেগুলো বাইরে রাখা আছে একটা পলিথিনের ভিতরে। এখানে ডিম আমি খাই, আমি আরসিপুর থেকে এখান থেকে অনেক ডিম খেয়েছি। এখানে তো লোক নাই তেমন। দেখতে পাচ্ছেন ঘরগুলো আসলে অনেক সুন্দর এবং প্রতিটা ঘরেই ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা। এরকমই ঘর হবে সব ঘরই আমি যেগুলো বানাতে এসেছি। আর এই ঘরের ভিতরে ঘোড়ার খাওন এবং জিনিসপত্র রাখা আছে, সেগুলো আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কতগুলো ডিম ওখান থেকে এনে এখানে রেখেছে। এগুলো আমার জন্য এনে রেখেছে। এগুলো কাজ শেষে আমি নিয়ে যাবো রুমে। তো প্রিয় দর্শক, চলুন আপনাদের এখন দেখাবো কিছু সরঞ্জাম এবং কি খাওয়ায় এগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, কত জিনিস এখানে মজুত আছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব গম, এগুলো খাওয়ায় ঘোড়াকে। এগুলো ঘাস, শুকনো ঘাস কিনে আনতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো, এখানে ঘোড়াগুলোকে বেঁধে গোসল করানো হয়। প্রিয় দর্শক, এখন আপনাদের দেখাবো যে এই ঘরের ভিতরে যে ঘোড়ার বাচ্চাগুলো আছে, ছোট ছোট বাচ্চা, সেগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ঘোড়ার বাচ্চাগুলো কত সুন্দর।
এটা 3-4 দিন হয় বাচ্চাটা হয়েছে। দেখুন আমাকে দেখে এগিয়ে আসছে। এখানে একটা, এটার দরজা বন্ধ, এটা বাচ্চা হয়েছে, অনেক ছোট বাচ্চা তাই দেখা না। এই একটা দেখতে পাচ্ছেন, এটা কালকে হয়েছে, এটার বাচ্চা কালকে হয়েছে। এইদিকে আরেকটা আছে, এটার বাচ্চা হবে, এখনো হয়নি। এখানে আরেকটা আছে, এটার বাচ্চা 2 দিন হয়েছে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে 5টা ঘরে মোটামুটি কাজ শেষ। উপরে নিচে ফ্রেম লাগানো হয়ে গেছে, শুধু টিন লাগানো বাকি আছে হয়তো। প্রিয় দর্শক, বিকাল হয়ে গেছে, দেখুন ঘোড়াগুলোকে এখন মাঠে ছাড়া হচ্ছে। বাউন্ডারিটা অনেক বড়, দেখতে পাচ্ছেন। একটা লোক এখানে কাজ করে, এই সবগুলো ঘোড়ার দেখাশোনা করে উনি একাই। খাওয়ান, গোসল করান, ঘরগুলো পরিষ্কার করান, সব কাজই সে একাই করে। তার বাড়ি সুদানে, সুদান থাকে ইথিওপিয়া। দেখতে পাচ্ছেন ঘোড়াগুলোকে ছাড়া হচ্ছে। ঘোড়াগুলো দেখতে কত সুন্দর, আর অনেক বড় ঘোড়াগুলো। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো কত বড়। প্রিয় দর্শক, আপনারা যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, এই ঘোড়াটা ওই এই সামনে একটা লোহার পাইপ কার আছে, ওইখানে বেঁধে এটাকে দৌড় পাড়ানো হবে। তার কারণ হলো, ঘোড়াকে দৌড় না পারালে বলে ঘোড়া অসুস্থ হয়ে যায়, এর জন্য প্রতিদিন ঘোড়াকে দৌড় পাড়ানো হয়। দেখুন প্রিয় দর্শক কিভাবে দৌড় পাড়াচ্ছে। অনেক সময় ধরে ঘোড়াকে দৌড় পাড়ানো হবে, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে আর সব সৌদি চলে এসেছে। এখানে প্রায় এখন 20 থেকে 25 জন সৌদি আছে, তারা প্রত্যেকে ঘোড়া দাবড়াচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন সৌদির ছেলে, সে ঘোড়া দাবড়াচ্ছে। اقول اسامه هيكل ما يجيب على دربه. اسامه وينه؟ هذا هو ادق عليه ما يمسك شو السالفه. اوي انطق الراسه الراس يلا يلا. একটু পরেই শুরু হয়ে যাবে ভলিবল খেলা। এই ঘোড়া তাড়ানো শেষ হলেই সবাই ভলিবল খেলবে, আলহামদুলিল্লাহ তাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভলি খেলা শুরু হয়ে গেছে। আসলে আমি এখানে বাঙালি একাই, আর সব
সৌদি আরবের লোক। দেখতে পাচ্ছেন তারা রমজান মাস হলেই পুরো এক রমজান মাস এখানে বলি খেলবে, সারা রাত বলি খেলবে, পরে শেষ রাতে খাওয়া দাওয়া করে সবাই বাসায় চলে যাবে। আজকে দেখতে পাচ্ছেন অনেক বেশি লোক হয়েছে, আর কিভাবে লাইটিং এর ব্যবস্থা করছে দেখতে পাচ্ছেন। আর আমার কেউ ঘুমাইতে দেয় না, প্রতিদিন খেলতে হয় ওনাদের সাথে। আর সব থেকে বড় কথা হলো কি, এটা হলো কি আমার কোকিলের বন্ধুর নারীরা, এর জন্য সবাই আমাকে অনেক আদর করে। حلوة حلوة صح وصار لعب عشوائي لا لا আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার যে রুমে থাকি সেই রুমের পাশে অনেকগুলো উট এসেছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, কতগুলো উট, আর কত বড় বড় উট। দেখুন প্রায় 100 উট, এখানে 100 উট আছে। এখানে দুজন লোক আছে দেখাশোনা করে। দেখুন প্রিয় দর্শক, কত সুন্দর উটগুলো। দেখতে পাচ্ছেন আমি অনেকটা কাছে চলে এসেছি উটের। অনেকগুলো বাচ্চাও আছে, দেখুন প্রায় 7-8টা বাচ্চা আছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, উটগুলো কত সুন্দর। এই মরুর বুকে হেঁটে হেঁটে একটা একটা ঘাস এগুলো খায়। দেখতে পাচ্ছেন কোনো ঘাস নাই, যেখানে অল্প কিছু ঘাস দেখা যায় সেখানে উটগুলোকে নিয়ে আসে। এখান দিয়ে কাটা তার দিয়ে বেড়া দিচ্ছে, বেড়ার সাইড দিয়ে কিছু ঘাস হয়েছে, এর জন্য এখান দিয়ে এসেছে। দেখুন আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আমার থেকে 5 হাত দূরে, 5 থেকে 6 হাত দূরে উটগুলো। আমি অনেক কাছে চলে এসেছি উটের। দেখতে পাচ্ছেন উটগুলো কত সুন্দর। যেগুলো দেখতে পাচ্ছেন পিঠের উপরে সুতো দিয়ে বাঁধা, সবগুলোরই বাচ্চা আছে। দূরে একটা লোক, সে বাচ্চাগুলো নিয়ে দাঁড়িয়ে আছে যাতে এদিকে না আসে। অনেকগুলো 10 থেকে 12টা হবে, এরকমই হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমার ঘরের কাজও প্রায় শেষ। সব ফ্রেম লাগানো হয়ে গেছে, এখন টিন লাগানোর বাকি। সবগুলো ঘরেরই ফ্রেম লাগানো শেষ। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা তাঁবু। এখানে সব সৌদিরা এসে বসে, আড্ডা দেয়, চা খায়, গাওয়া খায়, এখানে বসে।
দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা। এখানে সবই আছে, দেখুন কার্টুন ভরা পানি, সব পানি এখানে খাওয়ার জন্য। আমরা এখানে বেশি রোদ লাগলে এখানে সে বসি এবং এখান থেকে পানি খাই। দেখুন কত বোতল, সবগুলোর ভিতরে পানি। তারা এখানে তারা বসে। প্রিয় দর্শক, এখানে কাজ শেষ, কালকে আমি চলে যাব। তো চলুন দেখাই আমার এই কাজগুলো কেমন হয়েছে, আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন ঘরটা অনেক লম্বা, অনেক বড়। এই ঘরগুলো রেডি করতে আমার প্রায় 1.5 মাস লেগে গেছে। একা একা কাজ করছি, এর জন্য লম্বা সময় লেগে গেছে। দেখুন প্রিয় দর্শক কিভাবে ঘরটা বানানো হয়েছে। এগুলো রং করা হবে এবং রং করলে আরো সুন্দর দেখা যাবে। দেখুন ছোট ঘরগুলো রেডি, দরজা লাগানো শেষ, সবকিছু শেষ। কালকে আমি চলে যাব, এর জন্য এখানকার যে মালিক সে আমাকে বলছে তুমি চলে যাবে, যাওয়ার সময় এখানে যতগুলো ডিম আছে সবগুলো তুমি নিয়ে যাবে, এগুলো তোমার হাদিয়া। এর জন্য যেভাবে ছিলাম সেভাবেই চলে এসেছি ডিমগুলো নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম আছে এখানে, প্রায় 100-র মতো ডিম আছে। আপনাদের দেখাবো কতগুলো ডিম এখানে আছে, আমি গুনে গুনে উঠাচ্ছি। প্রিয় দর্শক, এখানে আমি 87 পিস ডিম পেয়েছি, দেখতে পাচ্ছেন।